হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ গিরি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে মোস্ট ওয়েলকাম। এবং আগের ক্লাসের মতো যেরকম আমি লিমিটের স্পেশাল যেই মেন্স অ্যাডভান্সের ফর্মুলা করাচ্ছি তার নেক্সট ক্লাস, এবং আগের দিন পুরো ফর্মুলা শেষ হয়নি এবং তার পরবর্তী থেকে চলবে এটা, ঠিক আছে? যারা নতুন এসছো তারা এই চ্যানেলটিকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে, তারাও শিখতে পারবে, তুমিও শিখবে। আমার করানোর সঙ্গে সঙ্গে তোমরা একটা খাতাতে নোট ডাউন করে নেবে। ওকে, চলো। আগের দিন হয়েছিল যে ফর্মুলাটা, এরকম লিমিট এক্সটেন্স টু জিরো 1 মাইনাস কস হোল টু দি পাওয়ার এন এ এক্স বাই জি এক্স। এখানে দুটো ফাংশন দিয়েছিলাম, জি ওয়ান এক্স জি টু এক্স, এটা সি এক্স এটা ডি এক্স, যে এটার অ্যান্সার কত আছে। ডায়াগ্রামে লিখতে বলেছিলাম তোমাদের ক্ষেত্রে। কি বলেছিলাম যে এন এ স্কোয়ার বাই টু ইন্টু সি ইন্টু ডি, এটা লিখিয়েছিলাম। দেখবে লাস্ট প্রিভিয়াস যে ক্লাসটা আছে তার লাস্ট এখানটাই শেষ হয়েছিল, একটা এক্সাম্পল দিয়েছিলাম। সেই এক্সাম্পলটা দেখবে এরকম লেখা ছিল যে লিমিট এক্সটেন্স টু জিরো 1 মাইনাস কস এ এক্স বাই হয়তো এক্স স্কোয়ার, এরকম লেখানো ছিল। অ্যান্সার কি আছে বলেছিল, এন মানে এখানে কি ছিল, এটা 1, তাহলে 1 ইন্টু এ স্কোয়ার বাই এখানে সিডি মানে কত, একটাই ফাংশন মানে 1 আছে, মানে 2 ইন্টু 1 ইন্টু 1, তাহলে অ্যান্সার কত হবে এ স্কোয়ার বাই 2। তাহলে অ্যাকচুয়ালি আমরা বেশি কিছু ক্যালকুলেশন না করে আমরা কি করলাম, এই প্রবলেমটাকে সলভ করে দিলাম। আসলে যেই মেন্স ও অ্যাডভান্সে তোমরা বেশি টাইম পাবে না এটাকে সলভ করার জন্য, তোমরা দেখতে হবে যে এই টাইপগুলো তোমরা শিখে নাও, তাহলে সলভ করতে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। বুঝতে পেরেছো তোমরা? তো আগের দিন এতটা হয়েছিল, আমি আগের দিনটা একটু লিখে দিলাম কেন, লাস্টে ভিডিওটার অ্যাকচুয়ালি মাইক্রোফোনটা মিউট হয়ে গেছিলো, তার জন্য তোমরা শুনতে পাওনি। তো অ্যাকচুয়ালি আমি একটু রিমাইন্ড করে দিলাম। ওকে, চলো নেক্সট, পরবর্তী যে ফর্মুলা আছে সেখান থেকে আমাদের স্টার্ট হবে। ওকে, অ্যাট ফার্স্ট এই যে ফাংশন যে এস, আমরা ধরে নিয়েছিলাম কি এক্স সাইন এক্স ট্যান ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স সাইন হাইপারবোলিক এক্স ট্যান হাইপারবোলিক এক্স কস সাইন হাইপারবোলিক মাইনাস এক্স ট্যান হাইপারবোলিক মাইনাস এক্স। আমি যখন কোনো ফাংশন বিলংস টু এস লিখে দেবো, মানে তোমাদের ভাবতে হবে যে এস যে ফাংশনটা সেটা এইখানে বিলংস করেছে। এতগুলো যে এফ এক্স জি ওয়ান এফ ওয়ান জি ওয়ান লেখাচ্ছি, তোমরা আগে যে ক্লাসটা করেছো তারা হয়তো দেখে বুঝতে পেরেছো যে এই এস একটা সেট আমাদেরকে ঘিমিন থাকবে। যতগুলো ফাংশন আমরা কালেক্ট করব এখান থেকে কালেক্ট করে লিখতে হবে আমাকে, তোমার প্রত্যেকটা দিয়ে তবে কি আমার যে ফর্মুলা লেখাচ্ছি ওই ফর্মুলাতে আমরা এগুলো সলভ করতে পারবো। কেন অ্যাকচুয়ালি তোমাদের এই ফাংশনগুলোতে তোমরা প্রবলেম সলভ করতে গিয়ে প্রচুর সবাই হোঁচট খাচ্ছ, তার জন্য একেবারে ফাংশনটা লিখে দিয়েছি। ঠিক আছে, চলো ফর্মুলা কি হবে, তো 6 লিমিট আগে ফাংশন ধরে নে জি ওয়ান এক্স জি টু এক্স জি থ্রি এক্স এরকম করে ডট করে জি টু এন এক্স কোথায় আছে, বিলংস টু এস। ধরে নিচ্ছি এটা ফাংশন কোথায় আছে, না স্যার এসে আছে। লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস কস এ এক্স টু দি পাওয়ার এন বাই জি ওয়ান এক্স জি সি ওয়ান এক্স জি টু সি টু এক্স অ্যাট দ্য শুন জি টু এন সি টু এন এক্স। ঠিক আছে, কতগুলো ফাংশন আছে বুঝতে পেরেছ? জাস্ট জি ওয়ান সি ওয়ান এক্স জি টু সি টু এক্স জি টু এন টু এন সি এক্স, এটার অ্যান্সার কি হবে দেখো, একেবারে লিখে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে কি আছে, এখানে পাওয়ারে 1 আছে, তাহলে 1 ইন্টু এ স্কোয়ার বাই 2 ইন্টু সি ওয়ান সি টু ডট করে সি টু এন। বুঝতে পেরেছো তোমরা? জাস্ট কি করলাম আমি 1 মাইনাস কস যে আগের যে ফর্মুলা সেইভাবে এখানে আমি কি করলাম পুট করে দিয়েছি, 2 সি ওয়ান সি টু ডট করে সি এন, উপরে কি আছে এ স্কোয়ার। তাহলে একবারে যখন এরকম ফাংশন থাকবে
আমরা একবার বসিয়ে নেব, দিলে আমার অ্যান্সারটা একবার ডাইরেক্ট চলে আসবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট ফর্মুলা। এইগুলো প্রত্যেকটা প্রবলেমের আমি তোমাদেরকে মানে ফর্মুলার প্রত্যেকটা প্রবলেম আমি তোমাদেরকে করাবো। এবারে যখন করাবো দেখবে তোমরা বুঝতে পারবে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে আমি সলভ করাবো। দেখবে ডাইরেক্ট ফর্মুলা লাগিয়ে এবারে 1 মিনিটে সলভ হয়ে যাবে। 7 f(x) একটা ফাংশন ধরে নিচ্ছি এবং g(x) একটা ফাংশন ধরে নিচ্ছি, কোথায় আছে? বিলংস টু এস। এস সেট মানে আমার লেখা আছে দেখবে ভিডিওতে বা আগের ক্লাসে লেখা আছে এস সেট কোনটা, ওইখান থেকে কালেকশন করছি। তো লিমিট x টেন্ডস টু 0 cos ax minus cos bx by f cx g dx ধরে নিচ্ছি ফাংশনটা। এবারে এর ডাইরেক্ট অ্যান্সার কত আসবে? প্রত্যেকটা লিমিট কিন্তু আমাদের 0/0 ফর্মে থাকবে। এই ফাংশন মানে ওইখান থেকে কালেকশন করেছি, লিখে দিয়েছি আমি তোমাদের কাছে, ওইখান থেকে কালেকশন করা আছে। তাহলে বসালে কি দেখো, লিমিট x টেন্ডস টু 0 cos দিস, এবারে বসালে দেখো কি আসবে তোমার, এটা ডাইরেক্ট অ্যান্সার লিখে দাও যে কি আসতে পারে স্যার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সিডি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 2 ইন্টু সিডি। বুঝতে পেরেছ? জাস্ট দেখে আমরা অ্যান্সার লিখবো, অত কষ্ট করতে হবে না তোমাদেরকে। এরকম ফর্ম আছে মানে আমরা দেখে বসাবো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 সিডি। আচ্ছা, ফর্মুলা নাম্বার 8, লিমিট এক্স টেন্ডস টু 0, এটাকে জাস্ট আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, মানে এই ফাংশনটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো, এক্স মাইনাস কস টু দি পাওয়ার এন bx বাই fx cx করে না আর g অফ dx। তাহলে অ্যান্সার কি আসবে দেখো, এখানে পাওয়ার কিন্তু 1 ছিল বলে এইগুলোতে কিছু আসেনি, n আছে মানে জাস্ট কি আসবে, n ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 সি ডি। বুঝতে পারলে? এটা তোমাদের এক্সাম্পল দেখাবো আমি, মানে এক্সাম্পল দেখালে তোমরা বুঝতে পারবে যে একটা ফাংশন স্যার কত তাড়াতাড়ি সলভ করা যায়। মানে জাস্ট বসিয়ে দেবো, দেখবে অ্যান্সার একেবারে চলে আসবে। ওকে চলো এটা এক্সাম্পল দেখাই, দিলে তারপর নেক্সট ফর্মুলাতে যাচ্ছি। একটা এক্সাম্পল, লিমিট x টেন্ডস টু 0 cos 2x মাইনাস cos 3x বাই x স্কোয়ার। এবার তোমরা সলভ করতে গেলে কি করো, একে ফর্মুলা লাগাও cos c মাইনাস cos d, ফর্মুলা লাগিয়ে cos c মাইনাস cos d ফর্মুলা লাগালে তারপরে বসিয়ে অ্যান্সার নিয়ে আসতে দেখবে তোমাদের কাছে অ্যাটলিস্ট 5 মিনিটস থেকে 4 মিনিটস একটা প্রবলেম সলভ করতে সময় লাগবে। কিন্তু তোমরা তো যেই এত টাইম দিতে পারবে না, মানে তোমাদের টাইম খুব কম আছে। তার জন্য তোমায় কি করতে হবে, ডাইরেক্ট যে ফর্মুলা শিখেছি, কি না ফর্মুলা কি ছিল আমাদের, যে পাওয়ারে কত আছে 1 আছে, সব পাওয়ার 1 আছে, তাহলে 1 ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সিডি হতো, এটা ফর্মুলা ছিল। তাহলে এই ফর্মুলাকে বেস করে আমি সলভ করে দেবো, এই ফর্মুলাটাকে বেস করে আমি সলভ করছি। দেখো এই ফর্মুলা বেস করে সলভ করলে কি হবে, দেখো বির মান কত 3, এর মান কত 2 আর সিডি আছে, তাহলে বসিয়ে দাও কত হবে স্যার 1 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই সিডি কত, সিডি মানে 1 1, তাহলে 2 ইন্টু 1 ইন্টু 1 ডাইরেক্ট বসিয়ে দাও, কত হচ্ছে 3 স্কোয়ার 9 মাইনাস 4 বাই 2, অ্যাকচুয়ালি অ্যান্সার কত আসবে 5/2, অ্যান্সার চলে আসলো 5/2। বুঝতে পেরেছ? জাস্ট ফর্মুলা বসাবো, অ্যান্সার নিয়ে আসবো। ওকে চলো নেক্সট ফর্মুলা। নাইন, লিমিট x টেন্ডস টু 0 cos টু দি পাওয়ার n ax বাই cos টু দি পাওয়ার n bx বাই, তোমাকে অনেকগুলো ফাংশন দেওয়া আছে। দেখো ফাংশন কি আছে তোমার কাছে, g1 c1x g2
G2 C2x Gn C1x dx, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি এই ফাংশনটাকে এটাকে 2n করে নাও, তাহলে এটা 2n। দেখো অ্যান্সার কি আসবে, দেখো ডাইরেক্ট লিখছি, দেখো বি স্কোয়ার, জাস্ট এখানে এন আছে দেখতে পাচ্ছ তোমরা, এখানে এন আছে মানে এন ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টু C1 C2 ডট করে C2n। এবারে এন না থাকলে এখানে 1 বসে যাবে, বুঝতে পেরেছো তোমরা? জাস্ট আমি কি করলাম, ফর্মুলাটাকে লাগিয়েছি, ওই সেম টাইপের ফর্মুলা, জাস্ট আমি ফাংশনটাকে বাড়িয়ে দিয়েছি অনেকগুলো, তার জন্য অ্যান্সার কি আসতে পারে। তো জাস্ট সিম্পলি এন ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, জাস্ট লাইক অ্যান্সার তোমার 2 ইন্টু C1 C2 ইন্টু C2n। ওকে, চলো নেক্সট ফর্মুলা। ট্যান দিয়ে থাকলে কি হবে, লিমিট x টেন্স টু 0 tan to the power n ax minus sin to the power n bx, bx না এটাকে ax করে দাও, ax বাই gx এ হোল টু দি পাওয়ার n প্লাস 2, বুঝতে পেরেছো? জাস্ট আমি কি করলাম, এই যে ফাংশনটা আছে tan টু দি পাওয়ার nx মাইনাস sin টু দি পাওয়ার n ax বাই gx তার হোল টু দি পাওয়ার n প্লাস 2। gx মানে বুঝতে পেরেছো কোথায় আছে, gx টা আমার আছে ওই বিলংস টু এস সেট, এইখানে gx টা আছে তোমার, gx টা যদি এটাকে বসিয়ে দিই, দেখো তো দেখতে পাচ্ছ কি gx বিলংস টু এস মানে, তাহলে অ্যান্সারে তোমার কত আসবে, ডাইরেক্ট লিখে দেখো n আছে মানে n থাকবে a টু দি পাওয়ার n প্লাস 2 বাই 2, n ইন্টু a টু দি পাওয়ার n প্লাস 2 বাই 2, তাহলে ডাইরেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট ফর্মুলা। লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 root under 1 plus x to the power n minus 1 minus x to the power n by x to the power n। দেখো x এরকম যদি থাকে ফাংশন তোমার, এটার 1 plus x to the power n 1 minus x to the power n বাই এটা, দেখো এর অ্যান্সার গুলো কি আছে, ডাইরেক্ট ইকুয়ালস টু 1। এটা সহজেও করা যায়, তোমরা যদি চাও, যদি সিম্পলিফিকেশন করতে চাও যে সেটা কিভাবে সহজেও করা যায়, এর যে কনজুগেট আছে বা এই রাশিটার অনুবন্ধী রাশি দিয়ে যদি তোমরা উপর নিচে গুণ করে দাও, দেখবে এটার অ্যান্সার এটাই পাবে, তোমরা এক্সট্রা কিছু পাবে না, মানে 1ই আসবে। এবার ডাইরেক্ট তোমরা যেহেতু বলেছি যেই মেন্স অ্যাডভান্স করাচ্ছি, তোমাদের ডাইরেক্ট কিছু কিছু জিনিস ফর্মুলা একবারে মনে রাখতে হবে, দিলে তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারবে। চলো নেক্সট, যদি এইখানটাতে তোমাদের পাওয়ারে n দিয়ে দেয়, লিমিট x টেন্স টু 0 n দেওয়া আছে 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস x টু দি পাওয়ার n, আমি কি বললাম, যদি এইখানটায় তোমাদের n দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো, বাই x টু দি পাওয়ার n, তাহলে এই যে ম্যাথগুলো আছে এদের ক্ষেত্রে তোমার অ্যান্সার কত আসবে, দেখো অ্যান্সার আসবে তোমার 2 বাই n, 2 বাই n a টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1, বুঝতে পেরেছো, 2 বাই n a টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1। যদি এই টাইপের থাকে, মানে জাস্ট এইখানে পাওয়ার n থাকে, এইখানে পাওয়ারে n, এটা তো n আছে, এটা তো n আছে, জাস্ট প্যাটার্নটা সেম, এখানে 2 আছে বলে এই জিনিসটা, আর না এটা তোমার অ্যান্সার, বুঝতে পারলে? এবার দেখো এই লজিকে যদি আমি এটাকে সলভ করতে চাই, তাহলে কি আসবে দেখো, যদি এই ফর্মুলাতে, তাহলে দেখো কেমন সলভ হয়ে যাচ্ছে, দেখো একেবারে সহজে, দেখো 2 বাই n, এখানে তাহলে n এর মান কত, 2 আছে, তাহলে দেখো তো অ্যান্সার কত আসতে পারে, 2 বাই 2, বুঝতে পারলে? এবারে a টু দি পাওয়ার a মানে কোন পার্টটা, আচ্ছা এটা মিস্টেক হয়ে গেছে, এর মানটা লেখা হয়নি, এটাকে a ধরে না, এটা a, এটা a, দেখো a টু দি পাওয়ার a মানে এখানে কত 1 আছে, 1 টু দি পাওয়ার 1 বাই 2 মাইনাস 1, তাহলে ভ্যালু কত আসবে, দেখো ভ্যালু আসে তোমার 1, বুঝতে পারলে? একটা চেঞ্জ করে নেবে, এইখানটায় 1 ছিল,
আমি চেঞ্জ করে দিয়েছি, এটা এ আসবে, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, আর হবে এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন। কিন্তু তুমি সিম্পলিফিকেশন করতে পারবে না, করতে গেলে একটু বড় হয়ে যাবে। এটাকে তোমাকে লিমিটের সেই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এই যে ফর্মুলাটা, ওটাতে বসিয়ে তোমাকে সলভ করতে হবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার, ফর্মুলা নাম্বার 12, লিমিট x টেন্স টু 0 a প্লাস এক্স মাইনাস a মাইনাস এক্স বাই জি এক্স। ওকে, বসিয়ে দাও, তাহলে কত পাবে? এই স্টাইলেরই বসা, দেখো এই স্টাইলে তোমার অ্যান্সারটা আসবে, কত আসবে? 1/√a। এইখানে বসালে দেখবে এই সিস্টেমটা এখানে বসিয়ে দাও ফর্মুলাতে। মেন ফর্মুলা হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। এই ফর্মুলাটা তুমি যদি জেনে যাও তাহলে তোমাদের কাছে আর সমস্যা হবে না। এটাই হচ্ছে আমার মেন ফর্মুলা। এই মেন ফর্মুলা তোমার মুখস্থ রাখতে হবে। যা কিছু লিখছি কিন্তু আমি এখান থেকে লিখছি। এরপরে দেখো আমি আর একটা ফর্মুলা এখান থেকে অ্যাড করতে পারি, লিমিট x টেন্স টু 0 রুট আন্ডার a প্লাস এক্স মাইনাস a প্লাস এক্স মাইনাস রুট এ করে দাও বাই এখানে gx ফাংশন অ্যাড করে দাও। gx টা মানে কোথায় আছে? বিলংস টু দ্য সেট s। ওকে, তাহলে বসালে কত আসবে তোমার? 1/2√a। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তোমাকে এই gx এর মানটা, gx এর যে মানটা আছে ওটা অ্যাকচুয়ালি কি বলতো, ওইখানে এটা x ভ্যালু, মানে এটা x হলে এটা যদি x বসিয়ে দাও এখানটায়, দেখবে এই অ্যান্সারটা চলে আসবে তোমার। বা gx এ তুমি যেখান থেকে যে কোনো ফাংশন একটা কালেকশন করে বসিয়ে দাও এখান থেকে, বিলংস টু দ্য সেট এস আছে ওইখান থেকে বসালে তোমার অ্যান্সার আসবে 1/2√a। ওকে, চলো। বাট এইখানে এক্স নেই, এটা খুব তোমরা খেয়াল করবে, এইখানটায় কিন্তু এক্স নেই, দেখে বলবে তোমার কিন্তু এখানটায় এ মাইনাস এক্স, এখানে কিন্তু এ প্লাস কিছু নেই। ওকে, ফিফটিন, লিমিট x টেন্স টু 0 x ইন্টু ই টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস এক্স বাই 1 মাইনাস কস এম এক্স। ঠিক আছে, যদি এরকম ফর্মে থাকে তোমার ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস এক্স বাই 1 মাইনাস কস এম এক্স, দেখো এই এই টাইপগুলোকে তোমরা যদি এমনি সিম্পলিফাই করতে পারো ভালো, নাহলে একটা ফর্মুলা বলে দিচ্ছি, তোমরা মনে রাখার চেষ্টা করো। দেখো এবারে তোমরা মনে হতে স্যার এত ফর্মুলা মনে রাখবো কি করে আমরা, এবারে তোমরা খাতায় লিখে এক দুবার প্র্যাকটিস করবে, দেখবে এটা মনে থেকেই যাবে। এবার যখন প্রবলেম সলভ করবে তখন তোমরা আস্তে আস্তে দেখবে এটা সলভ হয়ে যাচ্ছে, তোমাদের এই ফর্মগুলো মাথায় মনে পড়ে যাচ্ছে, আর তত কষ্ট করতে হচ্ছে না। ফার্স্ট টাইম লিখতে গেলে একটু মনে হবে কষ্ট লাগছে, তারপরে দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ডাইরেক্ট বসাও, 2/m² ইন্টু আলফা লগ অফ এ, এ মানটা গ্রেটার দেন 0, এই কন্ডিশনটাকে ফলো করবে। তাহলে কি হলো? 2α/m² লগ এ ব্র্যাকেটে আলফা গ্রেটার দেন 0। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15, সরি কোশ্চেন ফর্মুলা নাম্বার 16, লিমিট x টেন্স টু a f অফ x, এর মান তোমার আসতে হবে 1, অ্যান্ড লিমিট x টেন্স টু a g অফ x, এর মান আসবে ইনফিনিটি। যদি এরকম কন্ডিশনকে ফলো করে, একটা হচ্ছে তোমার fx ইকুয়ালস টু 1 আর একটা হচ্ছে gx ইকুয়ালস টু ইনফিনিটি, তাহলে কি তোমাকে ফর্মুলা লিখতে হবে? স্যার লিমিট x টেন্স টু a f অফ x হোল টু দি পাওয়ার g অফ x। দেখো ডাইরেক্ট তুমি কি লিখতে পারবে, একেবারে ডাইরেক্ট দেখো, লিমিট x টেন্স টু a ফাংশনের পাওয়ারে ফাংশন আছে,
আমরা কি বসাবো, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু এ, দেখলে ফাংশনের পাওয়ার যেহেতু ফাংশন আছে, এই জিনিসটা ই টু দি পাওয়ার পাওয়ার চলে যাচ্ছে, আর পাওয়ারে যাওয়া মানে এই যে ফাংশনটা আছে এটা সামনে তোমাকে গুণ আকারে চলে আসবে, জাস্ট মাল্টিপ্লাই হয়ে গেলে কি হবে জি এক্স, আর এই যে এটা এটার মধ্যে একটা -1 চলে আসবে, এফ অফ এক্স -1। বুঝতে পারলে কি বললাম, যখন ফাংশনের পাওয়ারে ফাংশন চলে যাচ্ছে, ই টু দি পাওয়ার লিমিট এক্সটেন্স টু এ জি অফ এক্স এফ অফ এক্স -1। আমি এটা এই ফর্মুলাগুলো দিয়ে প্রবলেম আমি সলভ করাবো, তোমরা দেখবে আমরা আমার এই চ্যানেলটাতে তোমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবে এই টাইপের তোমরা ফর্মুলা পেয়ে যাবে, এবার সেগুলো প্রত্যেকটা যেই মেন্স অ্যাডভান্সের জন্য ইম্পর্ট্যান্ট, বা প্রিভিয়াস ইয়ারে কোনটা পড়ে গেছে যেই মেন্স বা অ্যাডভান্সে, বা পরবর্তীকালে পরীক্ষাতে যাতে পড়ে তার জন্য সেরকম ইম্পর্টেন্ট দেখে আমি ম্যাথগুলো করাবো। আমার চ্যানেলটাকে ফলো করো, দেখবে অনেক কিছু তোমরা সাপ্লাই পেয়ে যাবে। বুঝতে পেরেছ, এটা কখন অ্যাপ্লাই করতে পারবে, যখন তোমরা এই জিনিসটা দেখতে পাবে যে লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু 1 আছে আর এ তে ইনফিনিটিভ আছে, তখনই আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। চলো নেক্সট ফর্মুলা 17, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু 0, f of x equals to 0 and limit x tends to a g of x equals to 0। বুঝতে পারলে, লিমিট x tends to a f of x এর মান 0, দুটো কিন্তু আলাদা ফর্মুলা হচ্ছে, এটাতে 1 ছিল এটাতে 0 আছে, এটাতে দেখো ইনফিনিটি ছিল এটাতে 0 আছে। যদি এরকম থাকে তাহলে এটার ক্ষেত্রে আমরা যেরকম ক্লাস বোর্ড এক্সামগুলোতে শিখেছি যেরকম ফর্মুলা দেবে ডাইরেক্ট ওটাই লিখতে পারছি। দেখো লিমিট x tends to a f of x, তার পাওয়ারে আছে g of x equals to e to the power limit x tends to a g of x log f of x, আর এই ফাংশনটা হতে হবে পজিটিভ ফাংশন, f of x গ্রেটার দেন 0, এই কন্ডিশনটাকে ফলো করতে হবে। তাহলে কি হলো, এটাও 0 এটাও 0, এখানে ছিল এটা 1 এটা ইনফিনিটি, তাহলে কি হবে ই টু দি পাওয়ারে চলে যাবে, জি এক্সটা সামনে চলে আসবে অ্যান্ড লগ অফ এফ অফ এক্স হয়ে যাবে। যে মানটা পুট করলে যে যেরকম যেরকম ফাংশন দেওয়া থাকবে তোমরা সিম্পলিফাই করবে, অ্যান্সার চলে আসবে। বুঝতে পারলে? ওকে 18 নেক্সট ফর্মুলা